একটা কথা সবাইকে বলার আছে, যেটা হলো যে সবাই বলছে শ্রাবণ মাস এসেছে, সবুজ চুড়ি পরেছো, সবুজ চুড়ি পরেছো, তো শ্রাবণ মাস শেষ হতে চললো। তো আমি বলবো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হবে এমন কোথায় লেখা আছে, কোন কাব্যগ্রন্থে লেখা আছে, কোন বইতে লেখা আছে যে সবুজ চুড়ি পরলেই স্বামীর মঙ্গল হবে? তো আমি এটা জানি যে মাতা পার্বতী নাকি বাবা দেবাদিদেব মহাদেবের মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরেছিলেন। তো তখন ছিল সত্যযুগ, তখন এই সবুজ চুড়ি কাঁচের চুড়ি কোথায় ছিল? তখন ছিল এই সোনা, রূপো, তামা এগুলো ছিল। কিন্তু তখন না ছিল টিন ভাঙা, আর না ছিল প্লাস্টিক, না ছিল কাঁচ। কাঁচ তো ছিলই না, প্লাস্টিক তো ছিলই না, তাহলে এটা কোথা থেকে এলো? এবারে কাঁচের চুড়ি কারা পরে? যারা নন বেঙ্গলি, তারা তো আমাদের মতো শাঁখা পলা পরে না, তাই তারা কি করে, স্বামীর মঙ্গলের জন্য কাঁচের চুড়ি পরে। তো তারা কি করে, শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য সবুজ কাঁচের চুড়ি পরে। তো সেই জন্যে তারাই এটা পরে। কিন্তু আমাদের তো আমরা অটোমেটিকলি স্বামীর মঙ্গলের জন্য যথারীতি হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর এগুলো পরছি। তাহলে আরও স্বামীর মঙ্গলের জন্য আরও কি করতে হবে? আমার তো মনে হয় না যে এর থেকে আর বেশি কিছু লাগবে আমাদের। তো আমাদের নাকের নিঃশ্বাস খারাপ বলে আমাদের নাকে নিঃশ্বাসে নাকি বিষ, তাই জন্য আমাদের নাকে আবার নাক ফুল দেওয়া থাকে। তার আপনারাই বলুন প্লিজ, কমেন্টে জানাবেন যে এর থেকে আরও বিশেষ কি আছে, জানাবেন প্লিজ।